উড়িয়ে দে, থামবি না, চালিয়ে দে একদম ওদের ওপর দিয়ে। এই মহিলাকে তো আমি আগেও দেখেছি। দিদি, আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই গোবিন্দ বসাক, এটা ওনারই বাড়ি তো? হ্যাঁ, এটা ওনারই বাড়ি, কিন্তু বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। বারবার আশেপাশে এই মহিলাকে দেখছি, কেন হচ্ছে এরকমটা? ফলো করছে না তো আমাদের? তোমার মেয়ের হাত ধরে ওকে ছাদনা তলায় তো তোমাকেই পৌঁছে দিতে হবে, তাই না? আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেল? ঈশার বিয়ে? তুমি ঠিক বলছো তো? ও সুখী হবে? এই তো রাগিনী ক্লিন বোল্ড। এবার শুধু ঋষি আর বকুলের ফেরার অপেক্ষা। আমিও দেখি এই বিয়ে বকুল কি করে আটকায়। আমি তো জানতাম এরকম একটা দিন আসবে, যেদিন আমাকে সবার বিরুদ্ধে দীপের জন্য লড়তেই হবে। এটা জানা সত্ত্বেও কেন কেন নিজের মধ্যে লড়াইয়ের সেই শক্তিটা আমি পাচ্ছি না ভগবান? কেন পাচ্ছি না? দীপ, তুমি ফোন করেছো দীপ? কিন্তু আমি তোমাকে কি বলবো? তোমার ফোন ধরে আমি কি বলবো? আর আমার কষ্টটা এটা তোমার কাছে লুকোতে পারবো? প্লিজ ফোন করো না জি, করো না। আমি তোমাকে ঠকাচ্ছি দি, তোমাকে ঠকিয়েছি আমি, এখনো ঠকাচ্ছি। করো না, পারলে আমায় ক্ষমা করে দিও দি, ক্ষমা করে দিও। ঈশা, 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 এই ঈশা, ও ঈশা, বাড়ি এসে এটা কি খবর শুনলাম ঈশা? কাকুমণি তোর বিয়ে ঠিক করে ফেলেছে?
আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না এসা। বাবা, এখন থেকে দূরে সরিয়ে দিচ্ছিস? অবশ্য দিবি নাই বা কেন, তোর তো এখন ব্যাপারই আলাদা এসা। শুনলাম মন্ত্রীর বাড়ির পুত্রবধূ হবি তুই। আমাদের মতো সাধারণ মানুষকে পাত্তা দিবি বা কেন, তাই না? মন্ত্রীর ছেলের সঙ্গে তোর বিয়ে হবে শুনে আমি তো প্রথমে পুরো আমি তো ভাবতেই পারিনি। তারপর অবশ্য খুব মজা হয়েছে। তা এত ভালো একটা খবর দীপকে দিয়েছিস তো? ঠিক আছেন আপনি? আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ওই এই তল্প একটু কেটেছে। এ বাবা, দেখি 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 দেখি, তো অনেকটা কেটে গেছে। আপনাকে কিন্তু বাড়ি যাওয়ার পথে ইঞ্জেকশন নিতে হবে। না না, ইঞ্জেকশন আমি নিতে পারছি না, এমন কিছু হয়নি। তবে হতে পারতো, আপনি যদি ঠিক সময় বাইকটা না ঘোরাতেন না, আজকে আর বেঁচে ফিরতে হতো না। চুপ! আপনি এসব কথা একদম বলবেন না। যতদিন আমি আপনার সঙ্গে থাকবো আপনার কিচ্ছু হবে না। আমার কি মনে হয় জানেন, আমরা দুজন যদি দুজনের সঙ্গে থাকি না, কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। এইভাবে রং সাইড দিয়ে কেউ গাড়ি চালায়, তাও আবার এত স্পিডে। আর কত কেয়ারলেস ড্রাইভার দেখুন, নিজে অ্যাক্সিডেন্ট করলো অথচ একটুও দাঁড়ালো না। নাম্বার প্লেটটা যদি দেখে রাখতাম না, আমি এক্ষুনি পুলিশে কমপ্লেন করতাম। ঠিক বলেছেন, এইসব লোকদের না পুলিশের হাতেই দিয়ে দেওয়া উচিত। একবার পুলিশের লাঠির বাড়ি পড়বে, সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছেন। রাস্তাটা কত চওড়া দেখুন, আর তেমন তো কোনো গাড়িও যাতায়াত করছে না। সেই সুযোগে রাস্তা জুড়ে চালাচ্ছে। দেখছে যে একটা বাইক আসছে সামনে থেকে, তাও থামছে না, স্পিডও কমাচ্ছে না, সরছেও না। ঠিকই তো, কেন সরলো না? আজ যেটা হলো সেটা কি নেহাতি অ্যাক্সিডেন্ট, না আমাদের মারার প্ল্যান? কি রে, দীপের নামটা শুনেই এরকম চমকে উঠলি যে? দীপকে তোর বিয়ের খবরটা দিয়েছিস তো? কি রে বল, ও শুনে কি বললো? আশ্চর্য, হঠাৎ করে এই খবরটা আমি ওকে আলাদা করে কেন দিতে যাব? আমি কি এখন জনে জনে বলে বেড়াবো আমার বিয়ে? সে কি রে, আমি তো তোদের কথা ভেবেই বললাম এসা। তুই অকারণে রাগ করছিস কেন বলতো? দেখ, তোদের এতদিনের সম্পর্ক, এত বড় একটা খবর তো ওকে দেওয়া উচিত, তাই না? দিবি না? বেচারা হয়তো তোকে বিয়ে করবে বলে মনে মনে কত স্বপ্ন দেখছে। তুই এক কাজ কর, তুই দীপকে এই খবরটা দিয়ে ওর স্বপ্নটা ভেঙে দে। মানে তুই বল যে ওসব কল্পনা টল্পনা করে কোনো লাভ নেই, তুই মন্ত্রীর বাড়ির বউ হতে চলেছিস যে। হ্যাঁ, মন্ত্রীর বাড়ির বউ। থামবি তুই? কেন নিজের লিমিট ক্রস করছিস? এই তো আমার বোনের আসল চেহারাটা বেরিয়ে পড়েছে, দেখলি তো এসা? একটু খোঁচা দিলাম আর টুক করে কেমন সত্যিটা বেরিয়ে পড়লো। দীপের নামটা শুনে কেমন তেলে বেগুনে জ্বলে উঠলি তুই। ভালো লাগছে না কিন্তু দিভাই, বাজে বকা বন্ধ কর। ভালো তো লাগবেই না এসা, সত্যিটা ধরা পড়ে গেছে যে। তুই কি ভেবেছিলিস আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই তো? আর এখন দেখ, দীপের কাছ থেকে তোর বিয়ের কথাটা লুকোতে হচ্ছে। কতদিন আর পারবি এসা? মানে তুই না বলিস, বলার লোকের তো অভাব নেই। আমি একদম সত্যি কথা বলছি এসা,
তোর বিয়ের খবরে আর কেউ খুশি হয়েছে কিনা আমি জানি না, আমি ভীষণ খুশি হয়েছি। আর কাকামুনি তো বলছে যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দেবে। যাই বাবা, এখনই গিয়ে কিছু একটা প্ল্যান করে ফেলি। তোর আশীর্বাদ থেকে বৌভাত অব্দি সকাল বিকেল কি কি পড়বো সব তো প্ল্যান করতে হবে। যাই যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, এক কাপ চা খাবে নাকি? না, এই বকুলটা না ফেরা অবধি এত অস্থির লাগছে আমার। এত চিন্তা করছো কেন? ও গেছে, একটা কাজে চলে আসবে তো ঠিকই। আরে বকুল আমাদের খুব স্মার্ট মেয়ে, রাস্তাঘাট খুব ভালো চেনে। না না, তা নয় অঞ্জলি, আমার চিন্তা অন্য জায়গায়। বকুল তো কখনো এইভাবে না বলে কেউ বাড়ি থেকে যায় না। মানে কিছু একটা হয়েছে নিশ্চয়ই। এখন মেয়েটা কোনো বিপদ আপদ হলো না তো? ইনান, কি বলছো? কি বিপদ হতে যাবে কেন? কি যে তুমি উল্টোপাল্টা চিন্তা করো না, অত চিন্তা করো না তো, ও ঠিক এসে যাবে। আচ্ছা শোনো না, ওই ঠাকুরপো বলছিল বকুল বেরোবার সঙ্গে সঙ্গেই প্রায় ঋষিও বেরিয়েছে। তার মানে বকুল যেখানে আছে সেখানেই ঋষি গেছে নিশ্চয়ই। তুমি একটা ঋষিকে ফোন করো। করেছি, অনেকবার করেছি অঞ্জলি, ঋষি ফোন ধরছেই না, বেরিয়ে যাচ্ছে। ও গাড়ি টাড়ি চালাচ্ছে তো, তাই জন্যই। আর দূর, ঋষি গাড়ি নিয়েই বেরোয়নি, আর বকুল মোটর বাইক নিয়ে গেছে। সে কি কথা গো? তাহলে বাবু ফোনটা ধরছে না কেন? হ্যাঁ গো, তাহলে সত্যি কিছু। ওই তো এসে গেছে। কোথায় গেছিলি তো? আরে না বলে করে কোথায় চলে যাস বলতো? তোদের বাবা চিন্তায়। আয় ভেতরে আয়। মা ওমা, ওকে হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? মা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ গো, শুনছো? ও বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য বারবার বলি যে রাস্তায় ঘাটে বাইক নিয়ে বেরোবার দরকার নেই। বড় একটা অঘটন যদি ঘটে যেত তাহলে কি হতো বলো তো? মা আমার কিচ্ছু হয়নি, দেখো অল্প একটু কেটেছে, একদম ঠিক আছে। না না, সেই তো তোর মুখের কথা, আমরা তো সত্যি দেখিনি কি হয়েছে ওটা। বাবা, অকারণেই টেনশন করছো তুমি। আমি একদম ঠিক আছি, আমরা একদম ঠিক আছি মা। বকুল শোনো, তোমার ওই বাইক টাইক নিয়ে বেরোবার দরকার নেই। আমি মানলাম তুমি খুব ভালো চালাও, কলকাতার রাস্তাঘাট খারাপ না। তোমার কি এই রাস্তায় বাইক নিয়ে বেরোনোর অভ্যেস আছে? ওনার যথেষ্ট অভ্যেস আছে, বরং উনি বাইকটা খুব ভালো চালান বলে আজকে বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি আমরা। দোষটা ওনার ছিল না। আজকে একটা গাড়ি হঠাৎ করে না আমাদের বাইকের সামনে খুব খারাপভাবে চলে এলো। তোমার কোথাও লাগেনি তো বকুল? আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু তুই কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? হ্যাঁ রে, সব ঠিক আছে তো? সকাল থেকে কম খাটনি হলো না, আর একটু হলে একেবারে গৃহযুদ্ধ লেগে যেত। রাগিনীকে এখন একটু সামলে চলতে হবে। আগে বিয়েটা হয়ে যাক, আর ওদিকে আমার এসআর এন্টারপ্রাইজের বিল্ডিংটা উঠে যাক, তারপর আমি দেখব তোমাদের সব কটাকে কি করে সিধে করতে হয়। দেখো, ও বাবা, আরে এই ডামাডোলের মধ্যে তো খবর নিতেই ভুলে গেছি ওদিককার। আরে আমার বিআই মশাইয়ের কি সময় গেলেন? আরে বলুন কি খবর ওদিকের, বলুন। কংগ্রাচুলেশন সমর, তোমার জীবনে তো এখন শুধু শান্তি আর শান্তি। বলছেন? হ্যাঁ,
মানে আপনি সবকিছু সামলে নিয়েছেন? সামলে নিয়েছি মানে মাঠ একদম পরিষ্কার, বুঝেছ? বকুল ফাঁকা হাতে ফিরে গেছে গোবিন্দ বসাকের বাড়ি থেকে। আরে আপনি তো একেবারে ফাটিয়ে দিয়েছেন বিআই মশাই। তবে আরো একটা কাজ আমি তোমাকে না জানিয়েই করেছি সমর। অবশ্য তাতে তোমার কোনো সমস্যা হবে না। কি বলুন তো? বকুলকে ওর বাইক সমেত উড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম আমি। কি রে বকুল, চুপ করে রইলি কেন? কারো কোনো বিপদ টিপদ হয়নি তো? খুলে বল মা আমাকে। কি হলো বকুল, বলো। দেখছো তো তোমার বাবা কিরম দুশ্চিন্তা করছেন। খুলে বলো তো আমাদের। তোমার বাড়ির সকলে ঠিক আছেন তো? না না মা ঠাম্মির কিচ্ছু হয়নি, ওনারা একদম ভালো আছেন। ওই আজকে ভোরবেলা বকুলের একজন পূর্ব পরিচিত মারা গেছেন। খবরটা পেয়েই তো উনি ছুটে বেরিয়ে গেলেন, কাউকে কিছু জানানোর সময়ও পাননি। আমিও ঘুমোচ্ছিলাম, আর কাকুমণিকে ভোরবেলা এত খারাপ একটা খবর দিয়ে টেনশনে ফেলতে চাননি, তাই কাউকে কিছু না বলে বেরিয়ে গেছেন। কে মারা গেছেন রে মা? ওই আমার বাবার যিনি গাড়ি চালাতেন, ওই ড্রাইভার কাকু। মন খারাপ করো না বকুল, আমি বুঝতে পারছি আজকে তোমার বাবার জন্যও খুব মনটা খারাপ। কি করবে বলো মা, আমাদের সকলকেই একদিন না একদিন তো যেতেই হবে, এইটাই তো নির্মম সত্যি। ওনার মৃত্যুটা যে আমাকে দিশেহারা করে দিয়ে গেল মা। এশার বিয়ে আটকানোর আর বাবার খুনিকে খুঁজে পাওয়ার কোনো রাস্তাই তো আমি দেখতে পাচ্ছি না। কাকুমণি আমার আশায় বসে আছে, কি জবাব দেব তাকে? কি বলছেন আপনি? তুমি টেনসড হয়ে পড়ছো নাকি সমর? টেনশন নিও না, একদম টেনশন নিও না। একজন স্পাই রেখেছিলাম বকুলের পেছনে, তোমাকে বলেছিলাম মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওকেই এটা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সে ফেল করেছে। শুনলাম একটুর জন্য বকুল আর তোমার ভাইপো পিছিয়ে গেছে। ভাইপো? ঋষি ছিল? রজতব বাবু, এই কথাটা কিন্তু আপনার সঙ্গে আমার ছিল না। ঋষির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তুমি না চাইলেও আমার কিছু করার নেই সমর। বকুল আগুন নিয়ে খেললে তার অল্প স্বল্প আঁচ তোমার ভাইপোর উপরেও আসবে। আর তাছাড়া সবকিছুর কথা কি আর আগের থেকে ঠিক থাকে? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু এই গোবিন্দ বসাকের ব্যাপারটাই দেখো না। কাল সন্ধে অবধি কি ও জানতো ওর কপালে কি লেখা আছে? দিব্যি হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল। আজ না হয় বকুলের বেলাতেও সেটাই হতো, কিন্তু দুর্ভাগ্যবশত বেঁচে গেল। আসলে কি বলতো, আমি আমার পথের কাঁটাগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে চাইছি। আমি সব বুঝছি, সব মানছি। শুনুন, বকুলকে নিয়ে আমি এতটুকু চিন্তিত নই। আমি শুধু ঋষির কথা বলছি। আপনি শুধু দেখবেন ঋষির যাতে কোনো ক্ষতি না হয়। ভাইপোকে মনে হচ্ছে খুব ভালোবাসো সমর। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন রজতব বাবু। ঋষির যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের বাড়ির অন্য সদস্যরাও কিন্তু এই ব্যাপারটার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাবে। তখন আমাকে কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, বুঝতে পারছেন? আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি, নিজেকে। বলতে পারেন আগুন জ্বললে তার একটা ফুলকি যদি আমার গায়ে এসেও পড়ে, তাহলে তো আমিও শেষ হয়ে যাব বেআই মশাই। কাকুমণি,
হে ভগবান, কতটা কি শুনলো বকুল?